রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জু মানারা বলছি। আজকে আমি রান্না করে দেখাবো খাসির কলিজা ও চর্বি দিয়ে ছোলার ডাল। বিয়ে বাড়ির মতো একটা পাতলা করে আমি ডাল করবো। এই ডাল খেতে এতই টেস্টি হবে যে বিয়ে বাড়ির অন্য কোনো আইটেমই আর খেতে হবে না। আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি এতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। তাহলে দেখুন কিভাবে রান্না করি। ছোলার ডাল দিয়ে খাসির চর্বি এবং কলিজা রান্না করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি। এই কাপের মেপে 2 কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পর এটা ধুয়ে নিয়েছি। এখন এটা আমি প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। আপনাদের ডাল কেমন সেটা দেখে আপনারা সিটি দিবেন। আমি 2টাই সিটি দিব। আমার এই ডাল আমি জানি 2টা সিটি দিলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, গলে যাওয়া হবে না, একটু গোটা গোটাই থাকা লাগবে। আর এখানে নিয়েছি খাসির চর্বি। এখানে কিছু কিছু মাংসও আছে, ছোট ছোট টুকরা করে এটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি খাসির কলিজা। এটা আমি আগে একটু বয়েল পানি করে রক্তগুলো ধুয়ে নিয়েছি বয়েল পানির মধ্যে দিয়ে। এখন এইটা আমি রান্না করব। তবে প্রথমে আমি ডালটাই সিদ্ধ করে নিব, এরপর আসবো অন্য পর্যায়ে। ছোলার ডালটা আমি এই যে 2টা সিটি দিয়ে নিয়েছি। ডালগুলো দেখতে মনে হচ্ছে ভালো সিদ্ধ হয়নি, কিন্তু একদম সুন্দর নরম হয়ে গলে গেছে একদম, কিন্তু গোটা গোটা থাকবে। সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে। আমি এই রান্নাটা করব মূলত প্রেসার কুকারে। এখানে যে চুলার উপর প্রেসার কুকার দিয়ে রেখেছি। এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি এখানে 2 মুঠ পরিমাণ, 2 মুঠ মানে এই যে মুঠের 2 মুষ্টি পরিমাণ কুচানো পেঁয়াজ দিলাম। এখানে রান্নার তেল খুব বেশি একটা ব্যবহার করব না, পেঁয়াজটা বেশি ভাজবো না। আমি এর মধ্যে এখন এক এক করে মশলাগুলি দিয়ে দিব। আমার মাংসের পরিমাণটা বলে দিই। এখানে চর্বি এবং কলিজা মিলে আমার প্রায় 500 গ্রাম বা 600 গ্রাম, মানে 500 গ্রামের উপরে 600 গ্রামের মতো সব মিলিয়ে আছে। এটার জন্য আমি মশলা ব্যবহার করবো কী পরিমাণ সেটা দেখাই দিচ্ছি। এখানে মশলা দিলাম আদা, রসুন, জিরা একসঙ্গে বাটা। এটা দিন 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ, 2 চামচ পরিমাণ আদা, রসুন, জিরা একসঙ্গে বাটা। এটা রেশিও পরিমাণ আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবার সময়। যেহেতু ছোলার ডালে আমি একটু লবণ দিয়েছি, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। উঁচু উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ। এখানে মরিচের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ। আর এখানে গরম মশলা রেখেছি, এইটাও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন আমি এইটা সঙ্গে মিলিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করে দিলাম। এখন এই পর্যায়ে আমি এই চর্বি এবং মাংস, কিছু মাংস আছে, সামান্য মাংস, চর্বি, এগুলি আমি দিয়ে দিলাম। শুধু খাসির মাংস দিয়ে, চর্বিওয়ালা মাংস দিয়ে ছোলার ডাল রান্না করা যায়, কিন্তু আমি এখানে বিয়ে বাড়ির মতো চর্বি এবং কলিজা দিয়ে রান্না করছি। কলিজাগুলিও এ পর্যায়ে আমি দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। লক্ষ্য করবেন আমি তেজপাতা দিই নাই এখানে, এখন আমি এটা পরে ব্যবহার করব।
এখন আমি এই পর্যায়ে বেশ কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এখন আমি এটা প্রেসার কুকারের ঢাকনাটা লক করে দিচ্ছি, অপেক্ষা করব সিটি ওঠার। এর পরবর্তী পর্যায়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। 10-12 মিনিটের মতো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন, এখানে ঝোলঝোলও আছে, আবার চর্বিটাও গলে যে একটু তেল তেলে হয়েছে। যাই হোক, এখন আমি এই পর্যায়ে এটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। এটা একপাশে নামিয়ে রেখে চুলার উপরে একটা প্যান চাপিয়ে দিই। এখন আমি এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি এখানে ফোড়ন দিব, তেজপাতা, কয়েক টুকরা দারুচিনি, বড় এলাচি আর 3টা ছোট সাদা এলাচি আর কয়েকটা লবঙ্গ। এখন আমি দিয়ে নিব বেশ কিছুটা পেঁয়াজ। এটা আমি লাল লাল করে ভেজে নেব। এই যে মশলাটা, গরম মশলা সহ পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে, খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এখন আমি এই চর্বি আর কলিজার মিশ্রণটা ঢেলে দিব। এর সাথে দিব এখন ছোলার ডাল। এখন এইটা আমি ঢাকা দিয়ে রাখবো, কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখবো, ধীর আঁচে রান্না করব। 6-7 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, সুন্দর মাংসের চর্বি আর কলিজা সহযোগে ছোলার ডালটা একটু কষিয়ে নিলাম। দেখেন এইটার কালার এবং লুকিংটা কত সুন্দর এসছে। এখন আমি তেজপাতা 2-1টা তুলে ফেলতে পারি। সেন্ট চলে গেছে তরকারির মধ্যে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব একটু কুসুম গরম পানি। আমি এই ডালটা একটু পাতলা করব, এটা ঘন করব না, একটু ঝোল ঝোল থাকবে। এখন আমি দিয়ে দিব কয়েকটা ফেড়ে রাখা কাঁচামরিচ, এটা চিড়ে রেখেছি। লাল এবং সবুজ কাঁচামরিচ 2 রকমই দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব ভালো মতো বয়েল হওয়া পর্যন্ত। ছোলার ডাল আর খাসির চর্বি এবং কলিজা রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে ফলো করবেন। ফিরে আসবো কয়েক মিনিট পর। 8-10 মিনিট পর ফিরে আসলাম। এই যে ডালের অবস্থা এরকম। এখন এই যে দেখুন, একটু একটু গলে গলে গেছে, আবার কিছু গোটা গোটা আছে। এটাই আমি চাচ্ছিলাম। শুরুতেই যদি আমি ডালটা বেশি গলিয়ে ফেলতাম তাহলে ডাল একদম সিদ্ধ হয়ে একদম পুরা একদম গোটা ডালের মতো হয়ে যেত। এখন এই যে রান্নার মধ্যে এটা সুন্দর একটা লুকিং আসছে এবং খেতে এটা খুবই টেস্টি হবে। খুব সেন্ট বের হচ্ছে এখন, খুব সুন্দর একটা ছোলার ডাল আর খাসির মাংসের মিশ্রণে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই রান্নাটা করতে আমার 45 মিনিট প্রায় সময় লাগলো। প্রেসার কুকারে রান্না করেও এত টাইম, একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়, টেস্টি হয়। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার হয়ে গেছে আজকের রান্না। এই যে হয়ে গেল আমার খাসির চর্বি আর কলিজা দিয়ে ছোলার ডাল রান্না।